নমস্কার। নিউ ভোলানাথ অপেরার পক্ষ থেকে সমবেত সুধী যাত্রা মোদী দর্শক মণ্ডলীকে জানাই শুভ ইংরাজি নববর্ষের ও শুভ শ্রী পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও পরমা প্রকৃতি সারদা মায়ের অভয় আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পদাঙ্ক অনুসরণ করে লোকনাথ বাবার আশীর্বাদকে পাথেয় করে বাগদেবী বীণাপাণি, দেবাদিদেব মহেশ্বর ও জগৎ মাতা মা মহাশক্তি মহাকালীর পাদ পদ্মে আমাদের ভক্তিপূর্ণ বিনম্র প্রণতি জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এক সামাজিক করুণা ঘনযাত্রা পালা, কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। রচনা প্রখ্যাত নট ও নাট্যকার বিমান মণ্ডল, সুরেলা সুরের মূর্ছনায় প্রখ্যাত সুরকার অজয় ভূঁইয়া, আবহ সৃষ্টি অজয় ভূঁইয়া ও তার সম্প্রদায়, মায়াবী আলোর খেলায় পাপি ইলেকট্রিক, শব্দ প্রক্ষেপণে নিউ লক্ষ্মী সাউন্ড, অপরূপ রূপসজ্জায় মা কালী সাজঘর শ্রীচন্দা, স্মারক গ্রন্থনায় গোপাল চন্দ্র কয়াল, ভিডিও ফটোগ্রাফি স্টার প্রোডাকশন, সম্পাদনা নাট্য নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় চিত্র ও মঞ্চের নট ও নির্দেশক অরুণ কুমার মিস্ত্রি, পরিবেশনায় নিউ ভোলানাথ অপেরা, পরিচালনায় কৃষ্ণপুর হাই স্কুলের পরিচালক মণ্ডলী। দর্শকবৃন্দের ভালোবাসা ও শুভেচ্ছাকে সম্বল করে আমরা শুরু করছি রহস্য ও রোমাঞ্চ ভরা, ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ, প্রেম প্রীতি ভালোবাসার দোল দোলানো নাচে গানে ভরপুর এক বাস্তবধর্মী করুণা ঘন সামাজিক আলেখ্য, কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি, কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি, কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। হ্যালো, একটি বিশেষ ঘোষণা কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে বীরবল হালদারের নাতি সুদীপ্ত হালদার আপনাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে। আপনারা জায়গায় বসে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, সকলের অনুগ্রহ করে নিয়েও যাবেন। এটুকু বীরবল হালদারের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ। এবারে ভোটে জিতলো কে? বিপুল বিশ্বাস আবার কে? এবারে ভোটে জিতলো কে? বিপুল বিশ্বাস আবার কে? এবারে ভোটে জিতলো কে? বিপুল বিশ্বাস আবার কে? বিপুল বিশ্বাস জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ। নমস্কার নমস্কার নমস্কার। আপনারা আমাকে বিপুল ভোটে জিতিয়েছেন, তার জন্য জানাই অভিনন্দন। এই জয় শুধু আমার নয়, এই জয় আপনাদের, এই জয় সমগ্র ধূপচা গ্রামের মানুষের জয়। আগামীকাল আমি মহাকরণ যাচ্ছি, আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন যাতে মন্ত্রী হয়ে আমি আপনাদের সেবা করতে পারি, মা বোনেদের সম্ভ্রম রক্ষা করতে পারি, আমি যেন আমার এই তুচ্ছ প্রাণ আপনাদের জন্য বিসর্জন দিতে পারি। লজ্জা করছে না প্রতারক? এই বলো, এই তুই কে? তুই? আমি? আরে জয় ইতিহাসের এক ছেঁড়া পাতা, ভুলে যাও ভূগোলের জীবন্ত ফসল। কিসের কৈফিয়ত বে? প্রতারণা, প্রবঞ্চনা, ধপ্পা বাজে না।
অসম্মান করে নয়, অসম্মান করে নয়। হাজার হলেও উনি তো আমাদের এক সময়ের শিক্ষক ছিলেন। ওরকম মাস্টার ছাড়া অনেক জায়গা আছে। এই চালা হাতপালাগুলো বাম, এখানে কি যাবি না পুলিশ ডাকবো? যাবো যাবো, যাবার আগে বিশাল জনতাকে জ্বালিয়ে দিয়ে যাব তোমাদের কালো ইতিহাস, যে ইতিহাস পড়ে আগামী দিনের ছাত্র সমাজ জানবে কত অসহায় মানুষের রক্তে ধোয়া তোমাদের চলার পথ, কত অসহায় মানুষের কান্নায় ভেজা তোমাদের চলার পথ, কত অসহায় নারীর কান্নায় ধোয়া তোমাদের স্বর্গের ছেড়ে। নাটক লাঠি মেরে নামিয়ে দে শুয়োরের বাচ্চাকে। লেগেছে নাকি? উঠো মাস্টার উঠো। আমার স্বর্গে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ালে নয়, তোকে আমি খুন করে নরকে যাবো রে। এখানে আর থাকা দরকার নেই। বাহ বাহ রে দুনিয়া, বাহ! সত্যি কথা বলতে এসে আমি হলাম মিথ্যাবাদী পাগল। আর এই বিপুল বিশ্বাস যে আমার একমাত্র ছেলেকে খুন করেছে, আমার একমাত্র কন্যাকে তিলে তিলে দগ্ধ করে ঠেলে দিয়েছে মৃত্যুর গহ্বরে, সে হলো আজ সাধু। না না, আমি খুঁজবো আমার অভাগিনী কন্যাকে। ফিরে আয় মা, ফিরে আয়। আমিনা, আমিনা, তো ছোট তো শাড়ি আলতা বাবার মুখে একবার তুই ফিরে আয়। ভোরে কুসুম নিরসার ঝটিকা, ঝরে গেছে ভোরে কুসুম নিরাশা ঝটিকা, ভোরে গেছে ভোরে কুসুম নিরাশা ঝটিকা, খুঁজে ফেরো মিছে
নিরাশা ঝোঁকে কার্তিকটা বলেছিল তুই মেয়ে ছেলে, তোর দ্বারা ড্যাঙ্গুলি খেলা হবে না, হয় কি না হয় দেখ এবার, খোঁজ 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 খুঁজে মার। এই ছোট লোকের মেয়ে, এই লাঠিটা আম বাগানে ছুলি কেন? ও বাবা, তুমি কোন দেশের মেম সাহেব গো? ড্যাঙ্গুলি খেলার গুলিটাকে তুমি বলছো লাঠি? শাট আপ রাস্কেল! এটা আমার কপালে লাগলে হেভি ইনজিওর হতে পারতো, তা জানিস? হয়নি তো, কিন্তু তোমাকে দেখে আমার মাথা যে বনমান মানমান মানমান করে গেছে। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাস তুই? আসলে বলতে চাই তোমাকে মেম সাহেব বলবো না সাহেব বলবো সেটাই বুঝতে পারছি। তা বুঝবি কি করে? থাকিস তো এই অজ পাড়া গায়ে, ষষ্ঠী পুজো লক্ষ্মী পুজো বিপত্তারিণীর ব্রত করে দিন কাটাস, কাজের মধ্যে রান্না আর কথায় কথায় কান্না। তোরা কি করে বুঝবি আবার এই আধুনিক পোশাকের মর্যাদা, আধুনিক সভ্যতা কি বুঝিস তোরা? না বটে, তবে এটা ভেবে পাই না এটাই যদি আধুনিক সভ্যতা হয় তাহলে অসভ্যতা কোনটা? আচ্ছা, তোর নাম কি? হ্যাঁ, আমার নাম কুসুম গো কুসুম, আমি শান্তি মাস্টারের মেয়ে। এখন তুমি বলো তো মেম সাহেব, তুমি এই ধুপছে গায়ে রায়বাড়ির কে? কিছুদিন পরে জানতে পারবি। যেদিন এই রায়বাড়ির বউ হয়ে আসবো সেদিন তোদের সবাইকে বুঝিয়ে দেব এই মোনালিসার প্রশ্নের জবাব না দিয়ে অবজ্ঞা ভরে চলে যাওয়ার ফলটা কি হতে পারে। ও বাবা, তাই এত দেমাগ? বিয়ে মানে মানে তোমার সঙ্গে আকাশদার বিয়ে হবে? বাবা 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 বাবা, খুব ভালো হবে। বড় ডাক্তার বউ মাস্টার খুব সুন্দর মানাবে। Shut up! ও বাবা, মুখে যেন ইংরেজির ফুলঝুরি বলবেই তো, দেশি মেম সাহেব বলে কথা। Shut up! Further এই কথা উচ্চারণ করে জুতো ময়না তোর বুক ভেঙে দেবো ছোট লোকের মেয়ে। বাহ, চমৎকার, অপূর্ব দৃশ্য। পাশ্চাত্য শিক্ষাতা, হাইটেক শিক্ষায় দীক্ষিতা শহরের এক তরুণের নিচে, জুতোর নিচে দাঁড়িয়ে আছে গায়ের মাটির মিষ্টি মাখা গন্ধ কুসুম। কিন্তু এই কুসুম যদি ত্রিশূল ধারিণী হয়ে ওঠে তাহলে কি হবে ওই রঙ্গিনী নায়িকা? কি করবি রে ছোট লোকের মেয়ে? এই গ্যাং তোমার মাথায় মেরে একেবারে পুরো ব্যাং করে দিতে পারি, তা তুমি জানো? বলে যাস না কুসুম, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। হ্যাঁ, কুসুমকে এখনো চেনে না এই শহরের বিবি, জানে না এই গায়ের কতগুলো কুত্তাকে ডান্ডা মেরে মেরে আমি একেবারে ঠান্ডা করে দিয়েছি। আর কোন মোমের পুতুল সারা আপনার জানেন তার সাথে কথা বলছি জানিস? না, আপনি
আপনি আসবেন, পরিচয় করে দেবেন, তবেই তো আমি জানতে পারবো ওটা কোন জঙ্গলের জন্তু। ভদ্রভাবে কথা বল, বলে এক চারা তোর মুখে জিওগ্রাফিটা আমি বদলে দেবো। একটা থাপ্পড় মেরে মুখের জিওগ্রাফিটা বদলানো গেলেও তোমাদের ইতিহাসটা কখনো বদলানো যাবে না। Who are you? আই এম শেখর, এই ধূপছায়া গায়ে মুটে মজুদ চাষিদের একজন। আপনাদের অবজ্ঞার অবহেলার ধর্ষণে ক্ষয়ে ক্ষয়ে বিদ্রোহ আর বঞ্চনা সয়ে সয়ে আজ আমি পাথর। শিক্ষা সততার ঝুলি কাঁধে নিয়ে না খেয়ে মরি, কিন্তু আত্মসম্মান বজায় রাখতে তোমাদের মতো শোষকদের টুটি টিপে শেখর! আচ্ছা বলুন তো, এই ধূপছায়া গায়ের শান্তির বাগানে যে কুসুমটি ফুটে আছে, কেন তাকে করতে চাইছেন বিদ্যুচ্যুত? সে কৈফিয়ত তোকে দেবো না। আল বাদ দিতে হবে। সভ্যতার মুখোশ পরে শহরের সভ্য জানোয়ারগুলো আমার গায়ের বন কুসুমকে অপমান করবে, আমি কিছুতেই সহ্য করবো না। আপনার ম্যাম সাহেব যে হাত দিয়ে দুটোটা তুলছে, ওই হাত দুটো ভেঙে মুচড়ে দেবো। কাজটা কিন্তু ভালো হচ্ছে না শেখর। কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ আমি তোমার কাছে শিখবো না বিকাশ। অর্থের অভিজাত্যের অহংকারে যারা এই ধূপছায়া গ্রামটাকে নরকুণ্ড বানিয়েছে, তাদের ভয়ে গায়ের মা বোনেরা বাইরে বেরোতে পারে না। এর কিছু বিচার প্রহসন ছাড়া আর কিছুই নয়। কি ভেবেছো তোমরা বড় লোক বলে যা খুশি তাই করবে? কাজ করবো। এই রায়বাড়ি দয়া বেঁচে আছে গোটা ধূপছায়া গায়ে ছোট লোকের দল, আর আমরা যদি কাজ না দিই আপনাদের লট সাহেবই বন্ধ হয়ে যাবে। আমরা কাজ না করলে আপনাদের মুনাফা হবে না। আম রক্ত শোষণে তৈরি হয় আপনাদের স্বর্গে ওঠা সিঁড়ি। গ্রামের অসহায় মানুষগুলো কারো দয়াই বেঁচে নেই। তাদের কঠোর পরিশ্রম আর সুনিপুণ নিষ্ঠাই তাদের একমাত্র বাঁচার রসদ। এই গায়ে আবার মানুষ আছে না? আছে, আছে তো, শহরে সুন্দরী আছে। তোমাদের মতো ধূপে জন্তুদের গুণে বাদ দিলেও এই গায়ে অনেক অনেক মানুষ আছে। তোমারে সন্ধ্যা কুসুম, এই জঙ্গলের জানোয়ারটা আজ রাতে তোকে তুলে নিয়ে গিয়ে ওই পর্যন্ত থাকরে পাগলা কুকুর, না হলে এই কুসুমের হাতের একটা চড়ে না চোখে একেবারে অন্ধকার দেখবে। আমি কুসুম গাছে ফুটে থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু যে কেউ জোর করে তুলতে গেলে হাতে লাগে কাটার তীব্র জ্বালা। শুধু আজ নয়, অনেকদিন আগে থেকে দেখেছি তোমার চোখে কামনের আগুন। সেই আগুনে তুমি কুসুমকে পুড়িয়ে মারতে চাও, মধু পান করে সাজতে চাও মাতাললি। কিন্তু একটা কথা মনে রেখো মহাপুরুষ, আমার নাম কুসুম কলি। এরপরেও আপনারা এই ধূপছায়া গায়ে দাঁড়িয়ে থাকবেন? এই মোনালিসাকে এখনো তোমরা চেনো না। আর বিকাশ, তুমি একটা গাইয়া মেয়ের কাছে তুমি মুখ বুঝে অপমান সহ্য করলে। একটা গাইয়া মেয়ের কাছে বিকাশ নামক বাঘটা যে বেড়াল হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আই কান্ট ইমাজিন, আই কান্ট ইমাজিন। ওই ধূপছায়া গায়ে জঙ্গল থেকে ওই পাখিটাকে যদি আমি আস্তে আস্তে বিকাশ, কুসুম শুনতে পেলে না এখনই ছুটে আসবে। তোকে আমি এমন শিক্ষা দেবো। বিকাশ বাবু, আপনি ভুল জায়গায় ফুল তুলতে হাত বাড়িয়েছেন। কুসুমকে আপনারা চেনেন না, তাই আপনাকে সাবধান করে দিচ্ছি। আজ শুধু এ মায়ের মেয়েদের অসম্মান করে শুধু চড় দেখেছে, কাল কিন্তু সত্যি সত্যি চড় খেয়ে বসবেন। কথাটা যেন মনে থাকে। ওই তপ্ত কামিনী কুসুম কলির যৌবনের পাবড়ি আমি একটা একটা করে চিনতে না পারি। মিছে আমার নাম বিকাশ রায়। ধূপছায়া জঙ্গল থেকে ওই জ্বলন্ত পাখিটাকে আমি আমার কামনার আগুনে পুড়িয়ে চাই, আমি চাই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সমাজের অন্ধকার আবর্জনা স্তূপে
তন্ন তন্ন করে খুঁজতে হবে নিপীড়িত অবহেলিত রত্ন। কে বলতে পারে কোথায় লুকিয়ে আছে আগামী দিনের বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ কিংবা আর এক বিবেকানন্দ? বাঁচান বাঁচান, আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে মাস্টারমশাই, ওরা আমাকে। आज 1 साल पहले 20,000 रुपया भर लिया, अभी तक एक पैसा वापस नहीं दिया, ना सूद ना आखिरी। 8 साल के হিংসার দ্বারা হিংসা দূর হয় না। 1 साल के अपनी चले ना मास्टर जी। চিনি খা সাহেব, और खतरनाक आदमी আছে। চিনি খা সাহেব, খুব ভালো করে চিনি। পিতা যেমন প্রবাসী সন্তানকে চিনতে ভুল করে না, শিক্ষকও তেমনি প্রাক্তন ছাত্রকে চিনতে ভুল হয় না। মাস্টারমশাই, তুমি বিপুল, রোল নাম্বার 22, সেকশন বি। আজকে হে মাস্টারমশাই, আমি সেই বিপুল বিশ্বাস। खामोश साले बेईमान, बहुत रोज से तुम्हारा पता नहीं मिला, आज तुमको नहीं छोड़ूंगा। আরে বিপুল আপনার টাকা দিয়ে দেবে, বেচারা হয়তো খুব কষ্টে পড়েছে আমি জানি। আরে বিপুল শোনো শোনো শোনো, তুমি যেখান থেকে পারো যেমন করে হোক টাকা জোগাড় করে খাঁ সাহেবের টাকাটা মিটিয়ে দাও। चीटिंग মাস্টারমশাই, काबली वाला भी से अब बचाइए मास्टर जी। আমি সিমেন্টের দোকান করেছিলাম, মহাজন মাল দেওয়া বন্ধ করে দিয়েছে, ব্যবসায়ী আমার লোকসান হয়ে গেছে মাস্টারমশাই। আজ আমি প্রবর্তকহীন পথের ভিখারি মাস্টারমশাই। বিপুল, আজ দুদিন কিছু খাইনি মাস্টারমশাই, পাওনা দত্তের ভয় আমি লুকিয়ে লুকিয়ে কতবার ভেবেছি আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই ঋণের ভাত থেকে মুক্তি দেব, কিন্তু পারিনি মাস্টারমশাই, পারিনি। কেন পারিনি জানেন মাস্টারমশাই? কেন? আমার মা বাবা ভাই বোনের কথা ভেবে আমি আত্মহত্যা করতে পারিনি মাস্টারমশাই। খাঁ সাহেব, बोलिए मास्टर जी। আপনি বিপুলকে রেহাই দিন, কাল এসে আমার কাছ থেকে ওর সমস্ত টাকা নিয়ে যাবেন। মাস্টারমশাই, হ্যাঁ, আমার একমাত্র কন্যা কুসুমের বিয়ের জন্য গচ্ছিত সম্ভব, আর আমার অবসর জীবনের শেষ পাওনা টাকা থেকে তোমাকে আমি দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আসে, ঋণ ভেবে নয়, বোনের বিয়েতে দান হিসাবে টাকাটা ফেরত দিও। আপনার এই মুহূর্তের কথা জীবনে কখনো ভুলবো না 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 মাস্টারমশাই। না, মহত্ব নয়, এর নাম মানবিকতা। ठीक है, आज हमें अच्छे कल जरूर आएगा, लेकिन एक बात सुनो मास्टर जी, बोलिए। अब बहुत भूल किया था। ये जो कल सबको दूध पिला खिला ले, वो आपको एक दिन जरूर छगल मारेगा। हाँ हाँ, जरूर छगल मारेगा। नमस्ते। না না খাঁ সাহেব, না, সূর্য পশ্চিম থেকে উঠতে পারে, তবু আমার বিপুল আমার সঙ্গে বেইমানি করবে এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন না মাস্টারমশাই, আপনি বিশ্বাস করবেন না, ওদের একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। ওরা মানুষ নয়, ওরা এক একটা আর আমি বাটা, লোকে বলে কান কাটা বাটা। তোমরা কিছু মনে করবেন না মাস্টারমশাই, এই শালা চিটিং বাজ 420কে প্রশ্রয় দিয়ে আপনি কিন্তু ভালো কাজ করেননি। নাটা তোর আমাকে একটু সময় দে ভাই, আমি তোদের সব 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 দেন আমি দিয়ে দেবো, তোর আমাকে বিশ্বাস কর ভাই। বিশ্বাস? শালা বিপুল বিশ্বাসকে বিশ্বাস? নাটা তোরা আমাকে একদম শালা জানে খতম করে দেবো। নাটা এই, শোন নাটকটা, তোরা টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবে। আরে একটা অসহায় ছাত্রকে বাঁচানো শিক্ষকের কর্তব্য, তাই আমার একমাত্র কন্যা কুসুমের বিয়ের জন্য টাকা ঠিক আছে, সেই টাকা দিয়ে আমি বিপুলের বিপুল পরিবার ঋণের জাল থেকে মুক্ত করতে চাই। কিন্তু আমরা যে দুঃখ আর দারিদ্রের জালে বন্দী হয়ে যাবো বাবা। না না, অসহায় মানুষকে সাহায্য করলে দুঃখ আসে না, আসে সুখ, আসে শান্তি। বাবা
হ্যাঁ, অসহায় অসময়ে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য, মানুষের ধর্ম। আমার একদম সহ্য হয় না। ডাইনি বুড়িটাকে দেখলেই আমার গা জ্বলে যায়। আরে কি ব্যাপারে দাদা, বাড়িতে এত লোকের ভিড় কেন? আরে কুসুম, তোদের বাড়িতে শালা নতুন অতিথি এসেছে। নতুন? ভালো করে রান্না কর। শালা নবাব খাঞ্জা খা, মাস্টারমশাই ঘর মোটকে এবার খাবে কোপ্তা কাবাব কালিয়া। তাহলে চলি মাস্টার মশাই, কাল এসে টাকাটা নিয়ে যাবো। শুধু আপনার কথা বিশ্বাস করে শালাকে ছেড়ে দিলাম। চলে আয় বেটা। মাস্টার মশাই যখন কথা দিয়েছে তখন টাকা আমরা ঠিকই পাবো। আজকের দুনিয়ায় সব শালা বেঈমান হলেও এই মাস্টার মশাই হলেন ধূপচা গায়ের। সাচ্চা ভগবান আছে, সাচ্চা ভগবান। না, আমি ভগবান নই রে, ভগবান নই। তো আমিও তোদের মতো স্নেহ মায়া কর্তব্য দিয়ে ভরা রক্তে মাংসের মানুষ। আমি শুধু আমার কর্তব্য। পিতার কর্তব্য করেছেন মাস্টারমশাই। এক অসহায় বিপদগ্রস্ত ছাত্রকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করেছেন মাস্টারমশাই। বিপুল, আজ আমার কি মনে হচ্ছে জানেন মাস্টারমশাই? মনে হচ্ছে যেন আমার হারিয়ে যাওয়া বাবাকে আমি খুঁজে পেয়েছি মাস্টারমশাই। বিপুল, ভুলবো না মাস্টারমশাই, ভুলবো না আপনার এই করুণা বাঁকানো সাহায্যের কথা। জীবনে কোনোদিন ভুলবো না মাস্টারমশাই। কিন্তু আমাদের চলবে কি করে, বিশেষ করে কুসুমের বিয়ে? হবে ভাই, হবে। আজ থেকে কুসুম শুধু তোমার একার বোন নয়, ও আমার বোন। আমি কথা দিচ্ছি, আমার এই বোনের বিয়ের দায়িত্বটা আমি নিজের কাঁধেই তুলে নিলাম ভাই, নিজের কাঁধেই। ভারী মজা হবে, ভারী মজা হবে। তাহলে শুধু আমার একটা দাদার কপালে ভাই ফোঁটা দেব না, আমি তোমার কপালেও ভাই ফোঁটা দেব। তোমার কপালে ভাই ফোঁটা দিয়ে আমাদের ভাই বোনের সম্পর্ককে আরো মজবুত করে তুলবো। আর যমরাজকে ডেকে ডেকে আমি বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি কৃতজ্ঞতাপূর্ণ কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হচ্ছে তোমার কথা শুনে পৃথিবী থেকে আজও কর্তব্যবোধ মুছে যায়নি। বাবা, তোমার মানুষ চোখে পৃথিবীর রং আজ বদলে গিয়েছে বাবা। শেখর, বাবা যখন বিশ্বাস করে তোমাকে পুত্র স্নেহে কাছে ডেকে নিয়েছেন, জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তখন আমি তোমাকে বিশ্বাস না করে থাকতে পারি? শেখর, শেখর বাবা, তোমার জ্ঞানীর আলোয় বাস্তবকে নতুন করে বুঝতে শিখেছি। তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি। কিন্তু আজ আমি তোমাকে বলছি বাবা, তোমার জীবনের বর্ণ পরিচয়ে মানুষের বর্ণ চিনতে বোধহয় ভুল করলেন বাবা। মানুষের বর্ণ চিনতে বোধহয় ভুল। না, মানুষের বর্ণ চিনতে আমার ভুল হয় না, ভুল হয়ে যায় মানুষ করতে। তাই তো সারা জীবন শিক্ষকতা করেও ছাত্রদের মনের খবর পাই না। ঋণের জ্বালা সহ্য করতে না পেরে ছাত্র ছুটে এসেছে শিক্ষকের কাছে। কি কম আনন্দে! মাস্টারমশাই, জিততে হবে বিপুল, জীবন যুদ্ধে তোমাকে জিততেই হবে। জিতবো মাস্টারমশাই, জিতবো। দৈন্যদশা কাটিয়ে আবার আমাকে উঠে দাঁড়াতে হবে। আবার আমাকে ভাগ্যের কালো মেঘ দূরে সরিয়ে রেখে আবার আমাকে সুখের আলো জ্বালাতে হবে মাস্টারমশাই। আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি মাস্টারমশাই, জয়ী হতে পারি। আশীর্বাদ করি, জীবন যুদ্ধে তুমি জয়ী হও, নতুন করে শুরু করো জীবনের খেলা। আগুনের পরশ
খিলা দেখে যান বাবু ভানুমতির খিলা, ফুরিয়ে গেলে মিলবে নায়ার আসে নেই বেলা। মজার মজার খিলা বাবু রামায়ণের খিলা, সেচের লাস্তিক হবে রাবণ রাজার চেলা। রাম আছে, সীতা আছে, আছে হনুমান, লতা আছে, কিশোর আছে, আছে শাহরুখ খান। বাচ্চা বুড়া ছুটে আসেন, ছুরি বুড়ি সবাই ছুটে আসেন। हाँ बाबू रहा हमरा हटे बाजारे मिला मैदाने खिला दिखाई बाबू, हर एक किस्म का खिला। हमार नाम अच्छे हो चिल्ला, वो हमार दिल का चीरा। बिजली हाँ ये बिजली हमार सुनार हरिन अच्छे बट्टे। ले बिजली ले स्टार्ट कर, ये मोल्ला चाक न कर, बाबू लोग का दिल एकदम खुश हो जाए। है डुक 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 देखो बाबू खिला देखो रे, बंदर लजबे छुकड़ी लजबे आसमान देखा पैसा पड़बे, बंदर लजबे छुकड़ी लजबे आसमान देखा पैसा पड़बे। लजबो भी लजबे तुम भी लजबे पूरा ठोक ठोक, लजबो भी लगले बाबू दिले भीतर धक धक, डुक 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 देखो बाबू खिला देखो रे, बंदर लजबे छुकड़ी लजबे आसमान देखा पैसा पड़बे। लजबो भी लजबे तुम भी लजबे पूरा ठोक ठोक, लजबो भी लगले बाबू दिले भीतर धक धक। देखो देखो चेहरा ना देखो, देखो देखो चेहरा ना देखो, चेहरा ना देखो बोलूं ना, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा। डुक 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 देखो बाबू खिला देखो रे, बंदर लजबे छुकड़ी लजबे आसमान देखा पैसा पड़बे, बंदर लजबे छुकड़ी लजबे आसमान देखा पैसा पड़बे। ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস, যেন স্বর্গের অপসরি হুশ করে নেমে এই মারছে। তেমনি কোকিল কণ্ঠী গান, তেমনি ময়ূর পঙ্খী না। का कहीं का बेसी सियान करी करबी ना। আরে থাম রে অচি থাম, এই শালা বুড়ার চাকে বহুত রস জমেছে, শালা রাস্তা একটু কেলে দি তো। তুমি কে গল্লা? ও মরে গেছি, একদম মরে গেছি আমি। বট কিষ্ট বট পেন। না 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 না, তুমি হলে আমার কলির কেষ্ট। গলে যাচ্ছে আমার যৌবন জানে, গোলা মোমবাতির মতো গলে যাচ্ছে। যৌবন গলে কেনে আমার কি হবে লাগো? আমি তোকে ইয়ে করে ভরে ছুগড়ি নর তুলো। पूलो তুই কে রে ছোকরা? बाबा साले কি বললি ছোট লোক? তোমরা সারা বড় শকুন। আরে থাম রে অচিন থাম থাম। ওই ছোটটাকে থামতে বল, আমি রেগে গেলে কিন্তু তুই কি করবি? কি আবার করব? এক ছুটে পালাবো। আরে 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 আরে, তুমি পালালে আমার কি হবে গো লাগর? আমার প্রেমের ঘাস খেয়ে তুমি বিরহিনী হরিণী। আমি কিন্তু এখনো মরিনি। কি ছোট বাবু আপনি? হ্যাঁ আমি দূর থেকে ওই মনে মনে নাচ গান আমি দেখলাম। তা দেখি কি মনে হলো ছোট বাবু? তোরা যে যা বলিস ভাই, আমার
সোনার হরিণ চাই। তারা যা বলেছে এরকম সোনার হরিণ কোথাও পাওয়া যাবে না। এ ছোকরি, তোর নাম কি? বিজলি। আচ্ছা, নামের মধ্যে বেশ তেজ আছে। চলবে? চলবে মানে আলবাত চলবে, আলবাত চলবে। নামের মধ্যে তেজ থাকলেও লেজ কিন্তু নেই ছোট। এটা ধর, এটা কি বাবু? এটা তোর অ্যাডভান্স। বায়না রে হাওড়ি বায়না। আবে সালা বুড়ো হয় না, দুধের মতলব তো বুঝা যায় না। আরে কিন্তু বুঝাবুঝির কি আছে রে? এ তো জলের মতো সোজা। বিজলিকে ছোট বাবুর মনে ধরে কথাটা বুঝি মনে ধরলো নি। ওরে এখন মাত্র 100, এরপর 500, 1000 1000 টাকার নোট উড়ে উড়ে বিজলির মাথায় পড়ি। শুধু শুধু মুখটা একটু নাচিয়ে, কাপড়টা একটু তুলে, কোমরটা একটু দুলিয়ে পথ ঘুরবি, ব্যাস। আচ্ছা, বহুত রংবাজ চিল্লা। এই বিকায় রায়কে তুমি চেনো না? সোজা কথা কাই না হলে শোন বাবুজি, আমরা গরিব ছোট আদমি, লেকিন তোদের মতো ইজ্জত দেখিয়ে খাই না। আমরা কত ঠাঠি খাই, খেলা দেখে পেট ভরাই। বিজলি, বাবুজি আঁখ মত দিখা। এই বিজলি 440 ভোল্ট আছে, দূর থেকে দেখবি তো ঠিক, লেকিন ধরতে আসলে কারেন্ট লাগবে, কারেন্ট। আমি ভেঙে দেবো না বিজলি। কত বড় মুখ নয়, তত বড় কথা। জানিস জানিস এই ছোট বাবু কে? হয় না, এদের শরীর গিলে চড়ছে না, চোখ দিয়ে আগুন ঝরছে, জিভ দিয়ে রান্না ঝরছে। বিজলি, বিজলি আমার জান আছে, বিজলি আমার বিবি আছে, বিজলি আমার প্যার আছে। আমার বিজলির উপর নজর দিলে এও চিল্লাল যত বাদিতে কর দিবে। হ্যাঁ ও চিল্লান। শোন বাবুজি, এই বিজলি সোনার হরিণই আছে। হরিণের নাচ দেখবি তো ঠিক, দূর থেকে দেখ, লেকিন ধরতে আসলেই রাবণের হাতে চড়ুর মরবি। তুই সারাই আমার হরিণী আছিস, আমিও তেমন হিংস্র হায়না আছি। এই বিকায় রায়কে তুই চিনি না? যে কোনো মূল্যের বিনিময়ে তোকে আমি রাতের সঙ্গিনী করে তুলব। বড় কৃষ্ণ, ছোট বাবু যেমন করে হোক বিজলিকে আমার চাই। তবে 2-4 দিন সময় লাগে। আর তো তাই ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। আচ্ছা, দেখবো তোমার কেরামতি। এই টাকাটা তুমি রাখো, তারপর কাজ হাসিল করতে পারলে আরো তুমি 10,000 টাকা পাবে। ঠিক সময়ে আপনার গোডাউনে পৌঁছে যাবে ছোট বাবু। তারপর বিজলি আর চিল্লালকে চাকরির লোক দেখিয়ে আপনার ঘরে নিয়ে যাও। তারপর চিল্লালকে সুযোগ বুঝে দুনিয়া থেকে সরিয়ে দিয়েই বিজলিকে করবো আমার রাতের সঙ্গিনী। চল বিজলি চল, আমরা অন্য কোথাও চলে যাই। কোথাকে যাবি? কলকাতা শহরে। কলকাতা? এখানে নাচ গান খিলা দিখায়ে সালা এক পয়সা কামাই হয় না, সব সালা তামাশা দেখে, লেকিন পয়সা কেউ ফিকে না। ওখানে ছোটা মোটা একটা নকলি চুটিয়ে নিব। কোচিং? আরে বিজলি হ্যাঁ, তেরে লিয়ে हम सब कुछ করতে পারি। তুই যখন হরিণ হয়ে লাচা গান করিস, তুই ভদ্র আদমি গুলা তো কি মনে হয় জানিস বিজলি? কি মনে হয়?
ঘর হবে, একটু বাচ্চা হবে, ও বাচ্চা আমাকে মা মা বলে ডাকবে, আমি ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে ওর চোখ মুছাই দিব। আরে আরে সাজ সাজ বলছি, আমারও একটু ভালোবাসার মানুষ আছে। আমি সবাইকে ডেকে ডেকে বলবো, দাদা বাবুরা, দিদিমণিরা, তোরা দেখে যা, তোদের মতো এই যাযাবরে লড়কি বিজলির ভি দিলে ভালোবাসা আছে। এই বিজলির ভি একটু ভালোবাসার মানুষ আছে, আর ও ভালোবাসার মানুষের সাথে বিজলি গাইবে, জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে, হিমসাগর গাছটার আমগুলো পেকে একেবারে লাল হয়ে গেছে। এই গুলতি দিয়ে ওরে কাজ লাগালো বন্ধু আমার, কে তো না আসবি কবে বল? ওরে কাজ লাগালো রায়গুড়োটা, আরে পুকুর পাড়ে মাদাই দাকে কি যেন বলছে। আরে এদিকে শুন, মাথা মাথা নিচু করে বস, একটু করে দেখতে পেলে সর্বনাশ। এই শোন না, কি গামছা এনেছিস তো? কানে কালা বেশি, এটা কি? কানে আমি কালা নই, চোখে দেখতেই পাইনি। শোন না শোন না, আমি না এখান থেকে হামাগুড়ি দিয়ে যাবো গাছটার গোড়া, তারপর গাছটায় উঠবো, আমগুলো পারবো, পট করে গামছা নিবি, পারবো পট করে গামছাই নিবি। আর কেউ যদি আসে আমাকে সিটি মার মার, ভালো করে সিটি মারবি, ভালো করে সিটি মারবি, নইলে দুজনে কালানি খাবো। শোন দেখ, আমি হামাগুড়ি দিয়ে যাই গাছে, দেখবি কিন্তু, দেখ দেখ। শালা এই কুসুমটা আগের জমে নিশ্চয়ই ব্যাটা ছেলে ছিল, ভয় ডর বলে কিচ্ছু নেই। হ্যাঁ তোর করে, আরে হ্যাঁ রে হ্যাঁ, এ কুসুম ঠিক আছে ঠিক আছে, আরে আরেকটু, আরে 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 তোর বাঁধি সর্বনাশ করেছে রে শালা, মোটা গলা। ওরে বাবা রে, আমি এই কুসুম পালা, ধর 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 মানে ধর, হারাম জেলা পালিয়ে যাচ্ছে, ধর ধর ধর। দেখি দেখি নিশ্চয়ই গেছো, মেয়েটা কোথাও লুকিয়ে আছে, দেখি দেখি। হ্যাঁ যা ভেবে
হয়েছিলাম তাই একেবারে হিমসাগর গাছের মগডালে দাঁড়া দেখাচ্ছি মজা। মাধাই আমার চাবুকটা নিয়ে আয়, আমার বন্দুকটা নিয়ে আয়। হয়েছে তোর মাথার আমার মুন্ডু। এই শোন শোন এদিকে আয়, আয়। দেখ হিমসাগর গাছের মগডালে দেখ। হ্যাঁ চাপকে ওর পিঠে চামড়া তুলে নেবো। আজ আজ আমি ওকে শেষ করে ছাড়বো। আরে বাবা রে বাবা, মেয়েটা ভয় পেয়ে কেমন কাটবে না দিব তো করে লামছি না পড়ে গেলে হাড়ে করে ভেঙে একেবারে সর্বনাশ। মনে মনে যা ভেবেছি ঠিক তাই পড়ে গেল রে। যা যা আরে মাথায় মাথায় মরুক হারাম, যদি মেয়েটা পড়ে মরুক, তোকে আর অত সোহাগ দেখাতে হবে না। ও মরলেই তবেই আমার শান্তি, ও মরলে তবে এই গায়ের হাড় জুড়বে। কেন হবে বাবু? তোকে কে আদি খেত করে তুলে আনতে বলেছে? বল হারামজাদা বল। আজকে হাজার হোক এই গায়েরই মেয়ে তো। আরে ওই তো বড় খোকা বাবু এদিকে আসতেছে। বড় খোকা বাবু, ও খোকা বাবু, আরে শিগগির একবার এদিকে এসো। আরে কি হয়েছে মালাইদা? মেয়েটা গাছে উঠে আম পাড়ছিল, যেই না বাবুরে দেখছে ভয়ে গাছ থেকে পড়ে গিয়ে একটা বেহুশ হয়ে। আরে তুই এক কাজ কর, ফার্স্ট এড বক্স একটু জল নিয়ে আয়। যা শিগগির যা। ঠিক আছে, আমি যাবো আর আসবো। বাবা, মেয়েটাকে এক্ষুনি হসপিটাল ভর্তি করা দরকার। কোনো দরকার নেই, ওর বাবাকে ডেকে তার হাতে ওকে তুলে দাও। কিন্তু আমাদের বাগানে আম পাড়তে গিয়ে পড়ে গেছে, চিকিৎসা করা তো আমাদের কর্তব্য। থাক, তোমাকে আর কর্তব্য শেখাতে হবে না। চুরি করতে এসে পড়ে গেছে, এতে আমাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই। বাবা, হ্যাঁ এই লাল খোকা বাবু, তোমার ফার্স্ট বাক্স আর জল। হ্যাঁ খুব করেছো হারামজাদা, কাজে নেই একেবারে অকাজে ধরো। মেয়েটার জন্য একেবারে দরদ উঠলে উঠেছে। বাবা, হ্যাঁ হত ছেড়ে মেয়ে আমার এক গাছ আম সব শেষ করে দিয়েছে। এর জন্য আমার কোনো দয়া নেই, কোনো মায়া নেই। হত ছেড়ে মেয়েটা মরলেই তবেই আমার শান্তি। বাবা, মালাইদা এদিকে এসো, ওর চোখে মুখে একটু জল ঝাপটা দাও তো। ঠিক আছে। মালাইদা, আরে মেয়েটি কাঁদে। শান্তি মাস্টারে গো, চক্রবর্তী রে। ও তার মানে কুসুম। আচ্ছা আচ্ছা, এ মালাইদা তুমি আরেকবার যাও তো। মালাইদা আরেকবার যাও। আবার কোথায় যাবো? আর আমার চেম্বারে আমার টেবিলের ওপর একটা ভবিরান পেন কিলারের ফাইল আছে, একটু শিগগির নিয়ে এসো। একটু যাও। এর ওপর ফের আবার কি মারি রে? অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। কিলচর নয় মালাইদা, পেন কিলার। মানে ওকে একটা ইঞ্জেকশন দেওয়া দরকার। ও তাই বলো, ইঞ্জেকশন ইঞ্জেকশন ইঞ্জেকশন। তার মানে তুমি? হ্যাঁ আমি। চোখ বুজে অজ্ঞান হওয়ার ধারণা করলে ওই শালার বুড়োটা আমাকে ছাড়তো, আমার মাথাটা আসতো করে চিবিয়ে খেত। আচ্ছা কুসুম, দেয় না তাদেরকে থেকে চুরি করেই নিতে হয়। ভালোভাবে চাইলে তো নিশ্চয়ই। বাবা, শালাকে চিনেছে গোপাল ঠাকুর। শালার বুড়োটাকে তো আমি খুব ভালো করে চিনি। শালা ও একেবারে বুড়ো তো না, সাক্ষাৎ যমরাজ। কি হলো? এই যে মশাই, এমন করে আমার দিকে কি দেখছো? তোমাকে তুমি আম নেবে কুসুম? আম কে দিচ্ছে? কে দিচ্ছে? বিশ্বাস করো আকাশদা, ওই হিমসাগর আম পাককে টুস করছে, আমার জীবনে জল এসে গেছে। বিশ্বাস করো আকাশদা, আমি বেশি পারবো না, মাত্র 3টে। একটা কেতর, একটা আমার আর একটা তোমার।
দৃশ্য। মোনালিসা এমবিবিএস ডাক্তার আকাশ রায় রুচি যে এত নিম্নগামী তা তো আমার জানা ছিল না। কি বলতে চাও তুমি? এই জঙ্গলি মেয়েটা তোমার হাত ধরলো, তোমার ঘেন্না করলো না? তুমি একটা কাজ করো মেম সাহেব, ওই তোমার দামি সাবান দিয়ে ওই ডাক্তার বাবুর হাতটা ঘষে 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 পরিষ্কার করে দাও। ইচ্ছা করছে? মোনালিসা এমন কিছু বলা উচিত না যে গ্রাম্য দুরন্ত মেয়ে দুঃখ পায়। এসো তুমি আমার সঙ্গে এসো, আফটার অল ইউ আর মাই গ্রেস। তুমি ছাড়ো তো, আজ আমি জঙ্গলি মেয়েটাকে শিক্ষা না দিয়ে তুমি ছাড়বোই না। কি শিক্ষা তুমি ওকে দেবে? প্রকৃতির সহজাত শিক্ষার যার দেহ মন ভরে উঠেছে তাকে শিক্ষা দেবার মতো শিক্ষা তোমার মধ্যে আছে? হোয়াট ডু ইউ মিন? মোনালিসা, অন্ধকার না থাকলে যেমন আলোর প্রত্যাশা করে না, ঠিক তেমনি শিক্ষা না থাকলে কাউকে শিক্ষা দেওয়া যায় না। ও মেম সাহেব, তোমার ডাক্তার বাবু যে উল্টা ছুড়ে গান গেয়ে চলে গেল গো। গাইবে না? তোর মতো পেতনিকে দেখেছে গায়ে রোম্যান্স জেগেছে। বাবা রোমাঞ্চ? সেটা আবার কি গো? কচি খুকি সব বোঝো, রোম্যান্স বোঝো না। ইচ্ছে করে যে ছেলেদের গায়ে ঢলে পড়ে তার ব্যাক আমি দেখলে আমার অঙ্গ চলে যায়। তাই বলো? শুধু তো হাত ধরেছি গো মেম সাহেব, এরপর যদি তোকে মাথা রাখি তুমি তো তখন কেঁদেই ভাসাবে গো। আচ্ছা, আজকের কথাগুলো আমার মনে থাকে। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম মোনালিসাই নয়। যে ডাক্তারের গায়ে ঢলে পড়ে তুই আমাকে অপমান করলি, সেই ডাক্তারকে দিয়েই যদি একদিন এই অপমানের প্রতিশোধ না নিতে পারি তাহলে আমার নাম মোনালিসাই নয়। ইনজেকশনটা তুই নিজেই নিয়ে নে। হ্যাঁ তুই, ওই জঙ্গলি মেয়েটার জন্য যে দরদ উঠলে উঠেছে সেই দরদের একটু উপশম হবে। হবেই গো দিদিমণি, কুসুমে ধূপসা গেলামের প্যারান গো। শাট আপ রাস্কেল! চাকরদের মুখে বড় বড় কথা আমার একদম সহ্য হয় না। ঠিক কথা, এই চাকরদের বাইরের লোকের কথা সহ্য হয়নি। রাবণের 1000টা বান সহ্য করা যায়, কিন্তু ওই হনুমানের একটা দাঁত খিচুড়ি সহ্য করা যায়। কি বললি? শাট আপ রাস্কেল! দাঁড়া দাঁড়া দাঁড়া, আকাশকে বলে না 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 না, আকাশকে বলে কোনো কাজ হবে না। বিকাশকে বলে যদি তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা নিয়ে বার করতে না পারে তাহলে তাহলে আমার নাম মোনালিসাই নয়। পশু পোড়া খেলিয়ে যা, মেয়ে তো নয় যেন সাক্ষাৎ ফিল্ম রাক্ষসী। রায়বাড়ির সর্বনাশ করতে অলক্ষী হয়ে ঢুকতে চাইতেছে। সেগুড়ে বাড়ি আমাদের বড় কর্তাবাবু এত কাঁচা লোক নয়। মেয়ে মানুষ দেখলেই বুঝতে পারে কোন মেয়ে সংসার গড়বে আর কোন মেয়ে সংসারে ভাঙবে। ভাঙবে ভাঙবে, সত্যের নির্মম আঘাতে ভাঙবে বঞ্চনার কারাগার। অসংখ্য শোষিত মানুষের পদাঘাতে ভেঙে যাবে অন্ধ সমাজের বন্ধ দুয়ার। তারপর মিথ্যার আধার পেরে নূতন সূর্য উঠবে, পাখি ডাকবে, ফুল ফুটবে। ফুল ফুটতে কি আর বাকি আছে মাস্টার মশাই? আরে বটকেষ্ট, তুমি কি কুসুমের বিয়ের কথা বলছো? আপনি ঠিক ধরেছে, আপনার মেয়ে কুসুমের কথাই বলছে। এই কথাই বলে মেয়ে মানুষের জৈবন আর গায়ের জোয়ার ওই সমান। এই আছে এই নেই, এই আছে এই নেই। দেখো, কুসুমকে বিয়ের কথা বললে কেঁদে বুক ভাসায়, আর বাবা হয়ে আমি কি করে তার ইচ্ছার বিরুদ্ধে? আগে আগে দোষ নেবেন না মাস্টার মশাই। এই গায়ের 5 জনার 5 কথা আমারও কানে আসে, তাই বলছি। ফুল যখন ফুটেছে তখন উপযুক্ত পাত্র দেখে মেয়ের বিয়ে
চেষ্টা যে আমি করছি না তা নয় বটকৃষ্ণ, কিন্তু উপযুক্ত পাত্র পাচ্ছেন না। হ্যাঁ, মোটা টাকা যৌতুক ছাড়া কেউ বিয়ে দিতে রাজি হচ্ছে না। আর আমার হাতে বিয়ে দেওয়ার মতো অত টাকা করি, আরে রিটায়ার করে তো এককালীন কত টাকা পেলেন। আরে আমার এক প্রিয় ছাত্র বড় বিপদে পড়েছিল। ঠিক ধরেছি, তাকে সাহায্য করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। কিছুই শেষ হয়নি, সে আমাকে কথা দিয়েছে সব টাকা ফেরত দিয়ে যাবে। সে যে আমার প্রিয় ছাত্র। বেশ বুঝতে পেরেছি, আপনার সেই প্রিয় ছাত্র আপনাকে ভক্তি মেরে একেবারে ভক্তি দিয়েছে। পশ্চিম দিকে উঠতে পারে, তবু আমার বিপুল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এ আমি বিশ্বাস করি না। কার কার কথা বললেন মাস্টারমশাই? কার কথা? বিপুল? হ্যাঁ বিপুল, মানে বিপুল বিশ্বাস? হ্যাঁ বিপুল বিশ্বাস। আরে মশাই, সে তো এখন কলকাতার নাম করা প্রমোটার, মুঠো মুঠো টাকা ইনকাম করছে, এমনকি গরিবের ছেলেদের ডেকে ডেকে চাকরিও দিচ্ছে। কি বললে? নাম করা প্রমোটার? আমি জানতাম আমার বিপুল একদিন দুরাশার অন্ধকার পেরিয়ে ঠিক আলোর ঠিকানায় পৌঁছে যাবে। তাহলে কি পাত্র দেখবো মাস্টার মশাই? তুমি? আপনি বোধহয় জানেন না, এই বটকেষ্ট বটব্যাল পাত্র পাত্রী সাপ্লায়ার, অর্ডার মতো সাপ্লাই দিয়ে থাকি। বলুন না আপনার কেমন পাত্র লাগবে? কালো, মোটা, বেটে, ফর্সা না ঢ্যাঙা? দেখো বড়কেষ্ট, সব কালো ফর্সা ঠেঙা এসব আমি কিছু বুঝি না। আমার কুসুম একটু সুখ পাবে, একটু শান্তি পাবে, একটু ভালোবাসা পাবে, এমন কোনো পাত্র হলেই আমার চলবে। আমরা তো উপলক্ষ মাত্র, এই ভাগ্য ছাড়া গতি নেই। বলে কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি? বর্তমানে কথাটা অচল বড়কৃষ্ণ। দেখি বড় বাবু, আপনি ভাগ্যে দোয়াই দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে এ যুগে কিছুই মিলবে না। চেষ্টা করলে নিশ্চয়ই মিলবে কুসুমের উপযুক্ত পাত্র। হ্যাঁ তা ঠিক, এই চেষ্টা করলে এই কুসুমের উপযুক্ত পাত্র নিশ্চয়ই মিলবে। এই প্রজাপতি বটকেষ্ট বটব্যাল পারে না এমন কাজ নেই। বলুন বলুন আপনার কেমন পাত্র লাগবে? তবে আমার পারিশ্রমিক। তবে আমার পারিশ্রমিক পাবে। উপযুক্ত পাত্রের সন্ধান দিলে উপযুক্ত পারিশ্রমিক নিশ্চয়ই পাবে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। এই আপনি যখন এর মধ্যে আছেন তখন ধরে নিন পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে। আপনি শুধু কুসুমের বিয়ের ব্যবস্থা করুন। আসি বড় বাবু। তুমি কে বাবা? আমি আকাশ মাস্টার মশাই। আকাশ রায়। আকাশ তুমি? হ্যাঁ, ডাক্তারি পাস করে গ্রামেই ফিরে এসেছি। এখানে কি পাবে? মায়া ভরা মাটির গন্ধ। লোভ লালসা কামনা বাসনা জয় করতে পারবে? পারবো মাস্টার মশাই, মান সম্মান ভুলে থাকতে পারবে? পারবো। সবকিছু ভুলেই আমি তো মানুষের সেবা করতে চাই মাস্টার মশাই। পেয়েছি আজ ওই সত্যিকারের মানুষ খুঁজে পেয়েছি। জানো আকাশ, মাস্টার মশাই আজ বড় প্রয়োজন মাস্টার মশাই। যে অর্থের ভূমিকায় সবকিছু ভুলে না গিয়ে শুধু শিক্ষার আদর্শকে বুকে আঁকড়ে ধরে সত্যিকারের মানুষ হতে চায়। মাস্টার মশাই, সত্যিকারের মানুষ হতে চাইলে মানুষ হওয়া যায় না বাবা। ওরা কারা? যারা গরিবের অর্থ লুণ্ঠন করে তৈরি করে টাকার পাহাড়, যারা মেহনতি মানুষের রক্ত শোষণ করে তৈরি করে একের পর এক কারখানা, যারা বস্তিবাসীদের চুক্তি ভেঙে তৈরি করে গগনচুম্বী অট্টালিকা, যাদের খুশির খেয়ালে ভেঙে যায় গরিবের স্বপ্ন আশা, তারা আমাদের মানুষ হতে দেবে না রে আকাশ, তারা আমাদের মানুষ হতে দেবে না। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা করতে এলাম, আর এসে দেখলাম
কি দেখলি? তুমি অনেক বদলে গেছো শেখারদা। হয়তো তাই। বর্তমান সমাজ ব্যবস্থা নীতি আদর্শের গলা টিপে বদলে দিয়েছে আমাদের ব্যবহার, বদলে দিয়েছে আমাদের কণ্ঠস্বর। শিক্ষার কোনো মূল্য নেই, সততার কোনো দাম নেই। ভুল ভুল, আজকে 200 সময়ের বস্তায় শিক্ষা আজও অম্লান। শিক্ষা তোমাকে কি দিয়েছে বাবা? পেরেছো তোমার এই শিক্ষিত সন্তানের চাকরি জোগাড় করে দিতে, পেরেছো তোমার কন্যার বিবাহ দিতে, পেরেছো সংসারের দারিদ্রতা দূর করতে। জানি বাবা, জানি স্কুলের পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের উত্তর তোমার জানা থাকলেও আমার প্রশ্নের উত্তর তোমার জানা নেই। কারণ তোমার জীবন খাতার হিসেব নিকেশ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে আজ শুধু ভাগফল শূন্য বাবা, ভাগফল শূন্য। মাস্টার মশাই, আপনি এখন যান। আমার মনে হয় শেখারদা অবসাদ আর হীনমন্যতায় ভুগছে। হয়তো তাই। মাথা গরম করে কোনো লাভ হবে না, কাজের কাজ করতে হবে। মাস্টার মশাই, এদেশের অশিক্ষিত মানুষগুলো না খেতে পেয়ে মরবে, তবু সংঘবদ্ধ হবে না, শিক্ষার আলোয় ভরাবে না। অন্ধকার সমাজ, অন্ধকার সমাজ। মাস্টার মশাই, শেখারদা, তুমি এই সমাজের ভবিষ্যৎ। জীবনের এক আদর্শবান পরিচয়ে সততার প্রদীপের নিষ্ঠার আলো হয়ে তোমার আমার সবার জ্বলে উঠতে হবে। তোর সেই আলোর উত্তাপে সেখানে আমার এই দুটি হাত। শেখারদা, নবপ্রদীপের ওই জ্বলন্ত শিখা। শেখারদা, দিগন্তের দ্বার ও প্রান্তে দাঁড়িয়ে বলবো, আমি চিরদুর্দম মহাপ্রলয়ের আমি নটরাজ। শেখারদা, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি ধ্বংস। শেখারদা, এই বাপ, ये तो बहुत ऊंचाई रे बिजली। हाई पास हे तो पूरा राजमहल আছে রে আছে। बहुत डर लगছে बिजली, बहुत डर লাগছে। সব শোনা যায় মোটর লিস্টে কোথায় খালি আসা, আমার ঠিক লাগছে না। আরে লাহি রে আছে লাহি, আমার মনে হয় ও বাবু বহুত আচ্ছা আদমি আছে, আমাদের ইহা पे नौकरी দিবে। আরে শুন রে বুদ্ধু কাহিকা শুন, ও বাবুজি বলেছে যে আমাকে এই হোটেলে কাম দিবে, আমি লাচা করব, গানা গাইবো, আর তুই ঢোল বাজাবি, আমার সাথে গলা মিলাবি, और বলেছে আমাকে हर महीना 5000 रुपया महीना भी दिबे, ऐसा सुंदर घर दिबे, खाना भी दिबे। तू देखेलिस अचिन, আর আমরা গরিব থাকবো লাই, আমাদের বহুত পয়সা হবে, घर হবে, एक संसार হবে, और एक ठो बच्चा भी होवे। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे, सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे, मेरी चुनरिया আরে আমি না পিছু নিলে তোদের চাকরি বন্দোবস্ত করতে। বাবুজি, আমরা তোর মতো কুত্তার নকরি করব না। চুপ শালি, তুই অনেক খেলা দেখেছিস, আমি না আমি, তাই তো তোদের কৌশলে ওই জঙ্গল থেকে শহরে তুলে এনেছি। আরে সালা সোয়ার কি বাচ্চা, তুই সালা নকরির লোক থেকে আমাদের এই নরকে টেনে আনছিস। কোন বাকি কিসে পোষ মানে সেটা আমার খুব ভালো জানা আছে। চাকরির লোভ না দেখালে তোমরা কি এখানে আসতে চাঁদু? তোর চাকরির মুখে আমি
अभी यहाँ से भाग चलो ची। দাঁড়াও সুন্দরী, এখানে ঢোকাটা যত সহজ, বেরিয়ে যাওয়াটা কঠিন, খুবই কঠিন। আপনার জন্য একটা জমদা হরি নিয়ে এনেছি। মানুষ আপনি আগুনে পুড়িয়ে তোয়াজ করে খেতেও পারেন, আবার আপনার ঘরে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন। জঙ্গল হরিণী, ফোটা ফুলের মতো পাপড়ি যে যেন যৌবন মধু উঠছে পড়ছে, আর সেই ফোটা ফুলের যৌবন মধু আমার বিজলির উপর যে নজর দিবে হাত আমি কেটে নিব। বাচ্চা, তুই কার সাথে কথা বলছিস জানিস? মানুষের চামড়ায় ঢাকা একটা অস্ত্র জানা। চার চোখে কমলা অহিংস দৃষ্টি, আর কোথায় বিষাক্ত বৃষ্টি। সুন্দরী মেয়েদের কামনার দৃষ্টি দিয়ে আমাদের সৃষ্টি। সারা রাত জোরে জোরে বেশি তো বৃষ্টি, আমার ভালোবাসার দুরন্ত মেয়ে, আরে বৃষ্টির ভালোবাসার, বিজলির ভালোবাসার অনন্ত বৃষ্টি। नहीं तो परदेसी जाजावर बाबूजी हाटे बाजारे महिला मैदाने खिला दिखाई पेटी धंधा करी लेकिन ওদের মতো জানোয়ারদের হাত রাখতে রাজি এই মেরি ইজ্জত খাতার হিম্মত রাখি। ওই আসরে টাকার বিনিময়ে তোর এই বউটাকে বেঁচে রেখে হারাম জাদা আমার ফুলের মেয়েটাকে ধরে রাখ। খুন করলে আমাকে উল্টো কেজে ফাঁসিয়ে দিতে পারে, তার থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে শালাকে একবারে ফিনিশ করে দে। যা নিয়ে যা। চেষ্টা করবি না, আজ থেকে তুই বিপুল বিশ্বাসের খাঁচার পাখি। লাল তোকে কিছু দিতে পারবে না, আমি তোকে সুখ দেব, টাকা দেব, শান্তি দেব, আর কি দেব জানিস? আমার অফুরন্ত ভালোবাসা। জানোয়ার আছে, জানোয়ার আছে। সন্ধান পাই কিনা এই নাও। আমরা কেনা মাছ, তাই বিজলিকে আপনি আগুনে পুড়িয়ে খেতেও পারেন, আবার আপনার ঘরে ফুলদানিতে আপনি সাজিয়ে রাখতে পারেন, কোনো কিছুতেই আমার আপত্তি নেই। চেষ্টা করলে কুকুরের মতো অনেক অনেক টাকার বিনিময়ে তোর শরীরটাকে আমি কিনে নিয়েছি রে। পাপড়িগুলোকে একটা একটা করে
গেলে আমি মাতাল হয়ে যাবো রে মাতাল। আজ থেকে তোর নাম বিজলি নয়, আজ থেকে তোর